আসসালামু আলাইকুম। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুরভি দিবা। সব দেশের সেনাবাহিনী সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীও তার ব্যতিক্রম নয়। তারা গত 2 দশক ধরে যুদ্ধে জড়িত রয়েছে। তবে এই যুদ্ধ সুস্পষ্টভাবে কোনো দেশের বিরুদ্ধে নয়। যুক্তরাষ্ট্র তাদের এই যুদ্ধের নাম দিয়েছে বিশ্বব্যাপী সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ। 2001 সালে অত্যাধুনিক সব অস্ত্র ও সামরিক প্রযুক্তি নিয়ে আল কায়দা ও তালেবান নামে দুটি গোষ্ঠীর বিরুদ্ধে এই যুদ্ধের নামে মার্কিন বাহিনী। আফগানিস্তানে হামলার মাধ্যমে এই যুদ্ধের সূচনা হয়, কিন্তু 2 দশক পর পরাজয়ের গ্লানি নিয়ে আফগানিস্তান থেকে দেশে ফিরেছে মার্কিন বাহিনী। এখন যুক্তরাষ্ট্রের সামনে আরেকটি যুদ্ধ হাতছানি দিচ্ছে। এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তুতি কেমন, তা থাকছে আজকের প্রতিবেদনে। এবারের যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ হতে যাচ্ছে নতুন বিশ্বশক্তি হিসেবে আবির্ভূত চীন। সামরিক বিশ্লেষক মনে করেন এশিয়া প্যাসিফিক অঞ্চলেই 2 বিশ্বশক্তির মধ্যে হতে পারে শক্তির পরীক্ষা। আর এই শক্তির পরীক্ষায় যে যুক্তরাষ্ট্র জিতবে তার কোনো নিশ্চয়তা নেই, কারণ অস্ত্র ও সামরিক প্রযুক্তিতে চীন বর্তমানে যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক এগিয়ে গেছে। বর্তমানে চীনের কাছে এমন কিছু অত্যাধুনিক অস্ত্র রয়েছে যার মোকাবেলা করার মতো পাল্টা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের কাছে নেই। চীনের সাথে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ভূমিকা কী হবে তার একটি রূপরেখা তুলে ধরেছেন মার্কিন সেনাবাহিনীর সচিব ক্রিস্টিন ওরমুথ। তিনি বলেন, মার্কিন বাহিনীকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অগ্রবর্তী ঘাঁটি নির্মাণ ও তা রক্ষা করতে হবে। সমগ্র বাহিনীর জন্য কমান্ড ও কন্ট্রোল ব্যবস্থা প্রবর্তন এবং লজিস্টিক সাপ্লাই লাইন অক্ষুণ্ণ রাখতে হবে। এই ভূমিকা হবে আত্মরক্ষামূলক, যার মাধ্যমে তারা নিজেদের ঘাঁটি, যোগাযোগ ব্যবস্থা ও সরবরাহ লাইন নিরাপদ রাখবে। ক্রিস্টিন ওরমুথ বলেছেন, মার্কিন বাহিনীর এই ভূমিকা হবে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে পালন করা ভূমিকার চেয়ে সম্পূর্ণ আলাদা, কেননা নতুন যুদ্ধে মার্কিন বাহিনীর প্রতিপক্ষ হবে অনেক বেশি অগ্রসর। তিনি বলেন, চীনা সেনাবাহিনীর কাছে এই মুহূর্তে এমন কিছু অস্ত্র আছে যা যুক্তরাষ্ট্রের সমকক্ষ কিংবা যুক্তরাষ্ট্রের সক্ষমতাকেও ছাড়িয়ে গেছে। চীনের এসব অস্ত্রের মোকাবেলা করার জন্য মার্কিন সেনাবাহিনীকেও তাদের অস্ত্রের সক্ষমতা বাড়াতে হবে। তাহলেই কেবল চীনের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সফলতা আসবে। আগামী দিনের যুদ্ধে বা সামরিক সংঘাতে ড্রোনের ভূমিকা হবে খুবই গুরুত্বপূর্ণ। মার্কিন বাহিনীর কাছে অবশ্য ড্রোন হামলা প্রতিহত করার মতো প্রযুক্তি রয়েছে। বর্তমানে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী বা সন্ত্রাসী গ্রুপ বাণিজ্যিকভাবে উৎপাদিত ড্রোনকে অস্ত্রসজ্জিত করে সেগুলো প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবহার করছে। এ ধরনের ড্রোন হামলা প্রতিহত করার প্রযুক্তি সক্ষমতা মার্কিন বাহিনীর রয়েছে, কিন্তু চীনের কাছে রয়েছে সর্বাধুনিক ড্রোন প্রযুক্তি। এসব ড্রোন স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম। এগুলোর হামলায় ক্ষয়ক্ষতিও হয় অনেক বেশি। গত গ্রীষ্মে চীনের সামরিক বাহিনী আত্মঘাতী হামলা চালাতে সক্ষম ড্রোন বহরের প্রদর্শনী করেছে। এই বহরে প্রায় 1000 ড্রোন থাকে। প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে এ ধরনের ড্রোন বহরে হামলা প্রতিহত করা সম্ভব হবে না। মার্কিন বাহিনী অবশ্য ড্রোন হামলা প্রতিরোধী গবেষণায় অর্থায়ন করছে। এ ধরনের কিছু সিস্টেমের প্রদর্শনী করেছে অরোরা ফ্লাইট সায়েন্সেস, অ্যাল্টা নর্থ আমেরিকা ও জিটেড নামের কয়েকটি কোম্পানি। চীন যেভাবে তার ড্রোন ও প্রযুক্তির উন্নতি ঘটাচ্ছে, তাতে যুক্তরাষ্ট্রের এসব উদ্যোগ সেগুলোর মোকাবেলার জন্য যথেষ্ট নয় বলে মনে করেন মার্কিন সামরিক বিশ্লেষকরা। তাদের মতে, অত্যাধুনিক প্রযুক্তির এসব ড্রোন দিয়ে চীন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর ঘাঁটিতে হামলা চালাতে পারে। চীনের অস্ত্রের ভাণ্ডারে নতুন যে সংযোজন হয়েছে তার নাম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। দেশটির নতুন উদ্ভাবিত এই ক্ষেপণাস্ত্রে পরমাণু ও প্রচলিত অস্ত্রে ব্যবহার করা সম্ভব। এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়েও 5 থেকে 9 গুণ পর্যন্ত বেশি গতিতে চলতে পারে। এই ক্ষেপণাস্ত্রকে শনাক্ত করে তা প্রতিহত করার মতো কোনো প্রযুক্তি এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের কাছে নেই। সম্প্রতি ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন গোপনে পরীক্ষা চালিয়েছে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের। ক্ষেপণাস্ত্রটি তার নির্ধারিত লক্ষ্যে আঘাত হানার পূর্বে পুরো মহাকাশ প্রদক্ষিণ করে আসতে পারে। এরপর সেটি পৃথিবীতে নেমে এসে তার টার্গেটে আঘাত হানতে সক্ষম।
ফিনান্সিয়াল টাইমসের ওই প্রতিবেদনে বলা হয়েছে, চীনা সেনাবাহিনী হাইপারসনিক গ্লাইড বহনকারী লং মার্চ রকেট নামের ওই ক্ষেপণাস্ত্রটি গত আগস্ট মাসে মহাকাশের নিচু এলাকায় উৎক্ষেপণ করে। সেটি মহাকাশ প্রদক্ষিণ শেষে পৃথিবীতে ফিরে আসার পর তার টার্গেটে আঘাত হানে। চীনের এই ক্ষেপণাস্ত্র দক্ষিণ মেরু থেকে যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, চীন কিভাবে এটা সম্ভব করেছে সে ব্যাপারে তাদের কোনো ধারণা নেই। চীনের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার তথ্য জানার পর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো, পেন্টাগন, এমনকি হোয়াইট হাউসও উদ্বিগ্ন হয়ে পড়েছে। চীনের এই পরীক্ষা যে চীন মার্কিন অস্ত্র প্রতিযোগিতার আগুনে নতুন করে ঘি ঢালবে তাতে কোনো সন্দেহ নেই। চীনের প্রযুক্তিগত এই উন্নতি যুক্তরাষ্ট্রের অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেমকে টপকে গেছে। উত্তর মেরুতে যে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে যুক্তরাষ্ট্র আলাস্কায় তাদের এই অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম মোতায়েন করে রেখেছে। কিন্তু চীনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের এই প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হয়েছে। চীনের এই ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। চীনের এই অস্ত্র যুক্তরাষ্ট্রের যে কোনো অগ্রবর্তী সামরিক ঘাঁটিকে মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে, বন্ধ করে দিতে পারে সরবরাহ লাইন, এমনকি মার্কিন সেনাবাহিনীকে তাদের মিশনের স্বাভাবিক কর্মকাণ্ড চালানো বন্ধ করে দিতে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কির্বি বলেছেন, অত্যাধুনিক সমরাস্ত্র তৈরির প্রতিযোগিতায় চীন যে সক্ষমতা অর্জন করেছে সে বিষয়ে আমরা আমাদের উদ্বেগের কথা স্পষ্ট করে জানাতে চাই, কারণ এ ধরনের সক্ষমতা অর্জনের অব্যাহত চেষ্টা কেবল এশিয়ার এই অঞ্চল ও এর বাইরে উত্তেজনাই শুধু বাড়িয়ে দেবে। এ কারণেই চীনকে আমরা আমাদের প্রধান প্রতিপক্ষ ও চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি। যুক্তরাষ্ট্র নিরন্তর চেষ্টা করে যাচ্ছে তাদের সামরিক বাহিনীর শ্রেষ্ঠত্ব ধরে রাখতে। এজন্য তারাও প্রযুক্তি খাতে উৎকর্ষতা অর্জনে মরিয়া হয়ে গেছে। কিন্তু গত কয়েক দশকে এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অগ্রগতি অর্জনের গতি ছিল খুবই ধীর। প্রযুক্তি খাতে চীনের সমকক্ষ হতে হলে যুক্তরাষ্ট্রকে দ্রুত গতিতে উন্নতি করতে হবে। অত্যাধুনিক প্রযুক্তির নতুন সমরাস্ত্রের উদ্ভাবন এখন সময়ের দাবি। সফটওয়্যারের পাশাপাশি হার্ডওয়্যারের ক্ষেত্রেও অগ্রগতি অর্জনে যুক্তরাষ্ট্রকে সমান গুরুত্ব দিতে হবে বলে সামরিক ও নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন। চীনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য যুক্তরাষ্ট্রের প্রয়োজন অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা সামগ্রী। যুক্তরাষ্ট্র নিজেদের হাইপারসনিক অস্ত্র তৈরির ক্ষেত্রে গবেষণায় অনেক অগ্রগতি অর্জন করেছে, কিন্তু চীনের হাইপারসনিক অস্ত্রের মোকাবেলা করার ক্ষেত্রে দেশটি অনেক পিছিয়ে রয়েছে। এজন্যই দেশটি মহাকাশে হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ট্র্যাকিং সিস্টেম উন্নত করার প্রতি জোর দিচ্ছে। নর্থ্রপ গ্রুম্যান নামের একটি প্রতিষ্ঠান এ কাজে নিয়োজিত রয়েছে। স্যাটেলাইটের সাহায্যে কিভাবে হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ট্র্যাকিং করা যায় সেই পদ্ধতি বের করার চেষ্টা প্রতিষ্ঠানটির। 2023 সালের মধ্যে এ ধরনের স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে। এরপর আরও স্যাটেলাইট ও ইন্টারসেপ্টর উৎক্ষেপণ করা হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা মনে করছেন 2026 সালের মধ্যে পুরো বিশ্বই তাদেরও স্যাটেলাইটের আওতার মধ্যে চলে আসবে। বেশ কয়েকটি যুদ্ধ মহড়ার পর মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা অনুমান করেছেন যে চীনের সাথে কখনো যুদ্ধ হলে দেশটি প্রথমেই যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিচালনা বাধাগ্রস্ত করতে চাইবে। এজন্য যুদ্ধের শুরুতেই যুক্তরাষ্ট্রের যোগাযোগ নেটওয়ার্কে আক্রমণ করবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর যুদ্ধ কৌশলের নীতি হচ্ছে একই সাথে বিভিন্ন ইউনিট থেকে একযোগে আক্রমণ চালিয়ে শত্রুর সর্বোচ্চ ক্ষতি সাধন করা। এজন্য নির্ভরযোগ্য যোগাযোগ ব্যবস্থা অপরিহার্য। চীনের খুবই কার্যকর সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধের সক্ষমতা রয়েছে। এগুলোর মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর যোগাযোগ ব্যবস্থায় জটিলতা সৃষ্টি বা বাধাগ্রস্ত করতে পারে। এছাড়াও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর যোগাযোগ নেটওয়ার্ক মোটেও নির্ভরযোগ্য নয়, ফলে এটার আধুনিকায়ন অপরিহার্য হয়ে পড়েছে বলে মার্কিন সামরিক সদর দপ্তর পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন। পেন্টাগনের কর্মকর্তারা বলেছেন, মার্কিন বাহিনীর যোগাযোগ নেটওয়ার্ক শক্তিশালী করতে জয়েন্ট
অল ডোমেইন অ্যান্ড কমান্ড কন্ট্রোল JADC2 সিস্টেম নামের একটি নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে। JADC2 সিস্টেমটি অটোমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা, আবহাওয়াগত পরিবেশ ও নতুন যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করবে। তবে JADC2 সিস্টেম এর ব্যবহার শুরু করার পরেও এক্ষেত্রে চীনের সাথে যুক্তরাষ্ট্রের তীব্র প্রতিযোগিতার সম্ভাবনা থেকে যাবে, কেননা চীন তখন যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে আরও উন্নত প্রযুক্তি উদ্ভাবন করবে বলে মনে করেন বিশ্লেষকরা। তবে মার্কিন সেনাবাহিনীর জন্য একটি স্বস্তির বিষয় হচ্ছে এই মুহূর্তে চীনের সাথে তাদেরকে যুদ্ধে নামতে হচ্ছে না। সে কারণে চীনের অত্যাধুনিক অস্ত্র ও প্রযুক্তির মোকাবেলা করার জন্য নিজেদের সক্ষমতা বাড়াতে কিছুটা হলেও সময় পাচ্ছে যুক্তরাষ্ট্র। আজ এখানে শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।